আজকের এই ভিডিওতে আপনাদের আমি সিলুয়েট ইফেক্ট টাইপের পোস্টার ডিজাইন টিউটোরিয়াল শেয়ার করব মোবাইলের মাধ্যমে। বিষয়টা এক্সপ্লেন করি। মেনলি আমরা একটি ফটো নেব, ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব, এটি সেভের উপর ফটোটাকে ইউজ করে আমরা সেক্ষেত্রে সিলুয়েট ইফেক্ট অ্যাপ্লাই করব এবং হোয়াইট অংশে আমরা সূর্যোদয় হচ্ছে এই টাইপের একটা স্কাই ফটো ইউজ করে তাদের বেশ কিছু পিএনজি ইমেজ ইউজ করে আমরা একটা এই ধরনের পোস্টার ডিজাইন তৈরি করব। আর এই ধরনের পোস্টার ডিজাইন আপনারা হয়তো বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পোস্টার ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে থাকবেন। তো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। তো গাইস, প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পদ্ধতি দেখাচ্ছি। আমরা গুগল ক্রোমে এসে রিমুভ বিজি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব এবং আমাদের ফটোটাকে এখান থেকে আপলোড আইকন থেকে ক্লিক করে আমরা এখান থেকে ওপেন করব। আর ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ব্যাকগ্রাউন্ড তারা রিমুভ করে দেবে। আমাদের কাজ সিম্পলি এটাকে ডাউনলোড করা। এরপরে আমরা মেন এডিটিং PicsArt অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। তো ওপেন করার পর আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড একটি অপশান পাবো, যেখানে ক্লিক করার পর আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করবেন। অ্যাজ ওয়েল এজ আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম এবং এটাকে 3:4 রেশিওতে আমি এখানে ক্রপ করে নিলাম। এরপর আমরা এটাকে রোটেট করে নিচ্ছি আপনাদের যাতে দেখতে সুবিধা হয়, ঠিক আছে। তো এখানে ড্র বলে একটি অপশান রয়েছে, যেখানে আমি ক্লিক করব। এরপর এখানে আমরা লেয়ার যদি ওপেন করি তাহলে দেখতে পারবো একটি লেয়ার ওপেন করা রয়েছে, সেটা ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে। তো আমরা অ্যাড অবজেক্ট থেকে আমাদের ফটোটাকে ওপেন করব। তো ফটোটাকে আমি একটু ক্রপ করে নিলাম এবং টিক মার্কে ক্লিক করে ফটোটাকে আমি একটু বড় করে নিচ্ছি। অ্যান্ড আমি এটাকে নিজের মতো করে পজিশন করছি। আপনি আপনার ফটো আপনার নিজের মতো করে পজিশন করবেন। তো এরপর নিচের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রয়েছিল সেটাকে আমি কালার চেঞ্জ করে দেবো। তার আগে দেখুন উপরে এই যে চুলের এই অংশে একটু খারাপ লাগছে, এই যে অংশটা মনে হচ্ছে ফাঁকা ফাঁকা। তো এইটাকে আমি এইটুকু অংশ ইরেজ করে নিচ্ছি। আপনারাও দেখবেন আপনাদের ফটো যদি এরকম থাকে তাহলে এটাকে রিমুভ করে নেবেন, নাহলে পরবর্তীকালে এডিটিং করার সময় দেখতে ভালো লাগবে না, মানে যখন আপনি ফাইনাল আউটপুট যখন দেখবেন তখন। তো নিচের লেয়ারটি কালার চেঞ্জ করে দেবো এবং ফটোটাকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে আমরা XOR নেব এবং দুটো লেয়ারকে মার্জ করে নেব। এই স্টেপটা আমি একটু স্পিডে দেখালাম, যদি বুঝতে না পারেন তাহলে একটু ভিডিওটা ঘুরিয়ে দেখতে পারেন। তো এরপরে আমরা নতুন একটা লেয়ার নেব, যেখানে আমরা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক অফকোর্স ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি ভিডিওতে যাই ব্যবহার করছি সব কিছুরই দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক। তো এটাকে আমি লেয়ারটিকে নিচে করে দিলেই কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা নিচে হয়ে যাবে। এবং আমরা ড্রতে আসব এবং নতুন একটা লেয়ার নেব এবং এখানে আমরা ড্রয়িং করব। তো সাইজটাকে আমি বাড়িয়ে নিচ্ছি, অপাসিটি এবং হার্ডনেস এগুলো আমি যেমনটা করলাম আপনি দেখে নেবেন এবং আপনি আপনার ফটোতে এরকমভাবে ইউজ করবেন। দেখুন ড্রয়িংটা আমি করছি নিচের দিকে ফটো, তো আপনি এটা ভালো করে দেখে নিন। এরপর আমি একটা শেপ নিব। তো শেপটাকে আমি ফিল করে নিচ্ছি এবং কালারটাকে পিকার এই সাহায্য নিয়ে আমি একেবারে হাইলাইট যে কালারটি ছিল সেটা নিব এবং এখানে আমি একটি সূর্য এখানে আমি করে নিচ্ছি শেপের সাহায্যে এবং এটাকে এখানে অ্যাড করে নিলাম এবং আচ্ছা এইভাবে আমি এটাকে অ্যাড করছি। ইরেজার অপশানে আসবো, ইরেজারের সাইজ বাড়িয়ে নেব এবং অপাসিটি কমিয়ে নেব, হার্ডনেস একেবারেই কমিয়ে নেব। তো এরপর এই যে নিচের অংশটা রয়েছে এটাকে আমি হালকা 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 করে মুছে দেবো, তাহলে সূর্যটা ডুবে যাচ্ছে এরকম মনে হবে দেখে। তো এরপর আমি টিক মার্কে ক্লিক করব এবং ফটোটা আমাদের এরকমভাবে চলে আসবে। তো এরপর আমি অ্যাড ফটোতে আসবো এবং এই পাখির কিছু PNG ইউজ করব, যেগুলো গুগলে আপনি সার্চ করলেও পেয়ে যাবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই পাখির ছবির যে PNGটা রয়েছে সেটাকে আমি একটু পজিশন ওয়াইজ সাজিয়ে নিলাম এবং ইরেজারের সাহায্যে আমি যেটা ভালো লাগছে না সেটাকে আমি মুছে দেব। এরপর একটা আমি গাছের PNG নিয়ে নিচ্ছি। এগুলো সব কিছুরই ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনি সেখান থেকে নিয়ে নেবেন, ডাউনলোড করে নেবেন। তো এটাকে আমি এইভাবে অ্যাড করে নিচ্ছি। বাই দ্য ওয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এগুলোকে সব দিয়ে দেবো আপনারা একটা জায়গায় করে, আপনি সেখান থেকে চাইলে নামিয়ে নিতে পারেন। এবং এই গাছের PNGটাকে আমি আমার পজিশন ওয়াইজ আমি এটাকে অ্যাড করে নিলাম এবং স্টিকারে আসবো এবং এখানে সার্চ বারে আমি গ্রাস লিখলাম সার্চ করে। তো এখানে বিভিন্ন ধরনের ঘাসের ছবি দেওয়া রয়েছে, আপনি আপনার পছন্দের মতো একটা ছবি নিতে পারেন। লাইক দেখুন এইটা খুব সুন্দর লাগছে, তো আরও অনেকগুলো দেওয়া রয়েছে। তো আমি এটাকে নিয়ে নিচ্ছি।
তো নেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্টে আসবো এবং কন্ট্রাস্টটিকে কমাবো, ব্রাইটনেস কমিয়ে দেবো। সো কন্ট্রাস্ট ফুল করে দেবেন, ব্রাইটনেস কমিয়ে দেবেন, শ্যাডো কমাবেন। তাহলে দেখুন এটা ব্ল্যাক হয়ে গেল, তবুও ব্ল্যাক অতটা মনে হচ্ছে না, দেখা যায়। অ্যাড করলাম, তো আমি বাদ বাকি যা ছিল সবই কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। টেম্পারেচার বাদে বাদ বাকি যা ছিল সবই লো করে দিলাম। তো এরপর দেখুন এটা কিন্তু ব্ল্যাক ফিলিং আসছে। তো এটাকে আমি এইখানে ভালোভাবে অ্যাড করে নিচ্ছি এবং ডুপ্লিকেট করে আমি এই অংশে এটাকে অ্যাড করে নিলাম। আপনার যে অংশে মনে হবে যে অংশে দেওয়া উচিত সেই অংশে আপনি দেবেন। এটা একটু সিনারি ভাব দেওয়ার জন্য আপনি পিএনজিগুলো ইউজ করবেন, সব জায়গায় দিবেন না, বেশি বড় করবেন না, এগুলো ছোট ছোট করে এখানে অ্যাড করতে হবে। তো আমি এটাকে এখানে অ্যাড করে নিচ্ছি এইভাবে। ওকে, তো এরপর আমি অ্যাড ফটোতে ক্লিক দিলাম এবং এখান থেকে আমি একটি ফটো এখানে নিয়ে নিচ্ছি। তো এটা ক্রপ এখানে হচ্ছে না, রোটেট করা আছে, বা চাচ্ছি আমি রোটেট আর ক্রপ করলাম না। তো এটাকে আমি অ্যাডজাস্ট থেকে এটাকে আমি ব্ল্যাক করে নেব। আর এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ বিজিবই ওয়েবসাইট থেকে করেছি, আপনি করে নেবেন। আর যদি আপনার কাছে এরকম ফটো না থেকে চিন্তা করার কোনো অসুবিধা নেই, আমি এরকম ফটোরও ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনি ডাউনলোড করে নেবেন। তো এর আমি কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম আর বাদ বাকিগুলো আমি কমিয়ে দিচ্ছি টেম্পারেচার বাদে, তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে এবং এটাকে আমি এইভাবে অ্যাড করে নিলাম। তো ডান, আমাদের ফটো তৈরি। এরপর আমি কি করব, ইফেক্ট এখানে ক্লিক দেব। এরপর এখানে আমি নয়েজ ইফেক্ট দেব, দেখি নয়েজটা কোথায় আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্লার, সিম্পল, এই তো এফেক্টসে দেখুন এখানে নয়েজ ইফেক্টটা রয়েছে। তো এটাকে আমি 15 করে দিচ্ছি নয়েজটাকে এবং টিক করে দিলাম। তো ডান, আমাদের ফটো তৈরি, মানে আমাদের পোস্টার তৈরি, এবং এটাকে আমি সেভ করে নিলাম গ্যালারিতে। বাস এইভাবে আপনাদের মেনলি এডিট করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডিসপ্লেতে প্লেলিস্টটা শো হচ্ছে, সেখানে ক্লিক করুন। থ্যাংক ইউ।